বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার ৬ নম্বর রুকু অর্থাৎ ৪৭ থেকে ৫৯ পর্যন্ত এই কয়েকটি আয়াত আমরা অর্থসহ তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذا فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بريئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بريئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذا قلتم يا موسى لا نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقات وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون
وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة تغفر لكم خطاياكم نازد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون صدق الله العلي العظيم। আমরা পবিত্র কোরআনের 47 থেকে 59 এই আয়াত কয়েকটি তেলাওয়াত করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। এই পর্যায়ে আমরা এর বাংলা অর্থ জানার চেষ্টা করব। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদিগকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। স্মরণ করো যখন আমি ফিরআউনী সম্প্রদায় হইতে তোমাদিগকে নিষ্কৃতি দিয়াছিলাম, যাহারা তোমাদের পুত্রগণকে জবেহ করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদিগকে মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহা পরীক্ষা ছিল। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করিয়াছিলাম এবং তোমাদিগকে উদ্ধার করিয়াছিলাম ও ফিরআউনী সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করিয়াছিলাম, তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। ইহার পরও আমি তোমাদিগকে ক্ষমা করিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম, যাহাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। আর যখন মূসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজ দিগকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। যখন তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, তখন তোমরা বজ্রাহত হইয়াছিলে, আর তোমরা নিজেরাই দেখিতেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবন করিলাম, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি মেঘ দ্বারা তোমাদের ওপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম। বলিয়াছিলাম, তোমাদেরকে ভালো যাহা দান করেছে তা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল। স্মরণ করো যখন আমি বলিলাম, এই জনপদে প্রবেশ করো, যথা ও যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, নতশিরে প্রবেশ করো, দ্বার দিয়া এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎ কর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব। কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদিগকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল।
সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই সূরা বাকারা 6 নম্বর রুকুর 47 থেকে 59 আয়াতগুলো তেলাওয়াত করার চেষ্টা করলাম এবং এর বাংলা অর্থ শুনলাম। মহান রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে হিদায়াত নেওয়ার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।